আসসালামু আলাইকুম। এই জুয়েলারি বক্সটা তোমাদের কাছে কেমন লেগেছে? 12 কালার পোস্টার রঙের এই বক্সটি দিয়ে সেম জুয়েলারি বক্সটি তৈরি করব। এখানে আমি মন্টমার্টের ব্লু অ্যাক্রিলিক রঙটি ইউজ করেছি। রঙের কাজ করব আর হাতে রং লাগবে না, তা কি হয়? এখানে তুলির সাহায্য না নিয়ে এই ফোম ব্রাশের সাহায্য নিলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই পুরো বক্সটা কভার করা শেষ। দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি ডানে বামে সামনে পিছনে সব দিকে নীল রং দিয়ে কভার করে নিয়েছি। ঠিক সেম প্রসেসে এবার ঢাকনাটি কভার করার পালা। ঢাকনাটিও আমি সব দিক থেকে কালার করে নেব। এমনভাবে কালার করতে হবে যেন কোথাও বাদ না থাকে। আমার কাছে রংটা কম মনে হয়েছিল, তাই আমি আর একটু রং নিয়ে নিলাম। ভিডিওটা এদিক থেকে একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমরা বোর না হয়ে যাও। ভিডিওটা তোমাদের সামনে যে যত সহজে তুলে ধরেছে, আসলে বাস্তবে করতে আমার অনেক সময় লেগেছে। যাই হোক, এভাবে আমার ঢাকনাটা রং করাও কমপ্লিট। আমরা এখন দ্বিতীয় পর্ব কাজের জন্য যাচ্ছি। এই কাজটির জন্য আমাদের লাগবে গ্লু আর হচ্ছে সুতা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন ধরনের সুতা ইউজ করব। সুতার কাজটা বোঝার সুবিধার্থে আমি প্রথমে ধীরে ধীরে তোমাদের কাজটি বুঝিয়ে দেব, পরে ভিডিওটা ফাস্ট করে দেব। যাই হোক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আর ভিডিওটি যদি কাটো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা না। দেখো, গ্লুটাও আমি কত সাবধানে ধীরে ধীরে করছি যাতে যেন আঁকা বাঁকা না হয়ে যায়। হ্যাঁ, এবারই সেই গুরুত্বপূর্ণ পর্ব, যার জন্য তোমাদেরকে অনেক ধৈর্য এবং যত্ন সহকারে কাজটি কমপ্লিট করতে হবে। আমি ধীরে ধীরে তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে কয়েকটি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দড়ি একবার করে পেঁচ দিব, এরপর সামনের দিকে আগাবো। এরকম করে আমরা 4টা করে নিচ্ছি। এখন থেকে শেষ পর্যন্ত আমাদের সেম কাজটাই করতে হবে, তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। শুধু হাতের সাহায্যে করতে গেলে আমার হাতে আঠা লেগে যায় এবং আস্তে আস্তে করে কলমগুলো খুলে যেতে থাকে। তাই একটি ভোমরের পিছনের দিকের সাহায্যে আমি একটু করে ট্যাপ ট্যাপ করে পিছনেরগুলা আবার আঠার সাথে লাগিয়ে দিয়েছি। আঠাটার ধর্মই হচ্ছে আস্তে আস্তে শক্ত হওয়া। প্রথমে যদি খুলে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। দেখো, ব্লুর মধ্যে সাদাটা অনেক সুন্দর লাগে। আমার কাছে ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন আছে কমেন্টে জানিও। এই নিচের দিকটাও আমি সেম প্রসেসেই দড়িটা মোড়াবো এবং একবার করে মুড়িয়ে ডিজাইনটা করে যাব। তবু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা ধীরে ধীরে দেখাচ্ছি, এরপর ভিডিওটা ফাস্ট করে দিব। এখানে মূলত ভ্রমরের তেমন কোনো কাজ নেই, আমি স্ট্রংভাবে লাগার জন্যই আমি ভ্রমরটা দিয়ে চাপ দিচ্ছি।
উপরের অংশের কাজ প্রায় শেষ। এখন আমরা সেম একইভাবে নিচের অংশের কাজ শেষ করব। একই জিনিস মনে করে ভিডিওটা স্কিপ করে সামনে এগিয়েও না, সামনে একটি গুরুত্বপূর্ণ পর্ব আছে। ঠিক এভাবেই আমার পুরোটাই কমপ্লিট করলাম। চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এবং সুতার এই পাটটা অংশটাও এখন কেটে নেব। এরপর একটু গ্লু দিয়ে অংশটুক আমি স্ট্রং করে লাগাবো, পরে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও ভিডিওতে আমি অতটুকু অংশ দেখাইনি। বক্সটির সামনে পিছনে দুই সাইডেই আমি সাদা পুঁথিগুলো বসিয়ে দিয়েছি। এবার উপরের অংশেও সাদা পুঁথি বসাবো। উপরের কাজটা দেখতে যদিও অনেক সহজ, এই সহজ কাজটার জন্য ডেকোরেটিভ এই বক্সটা অসাধারণ হয়ে উঠেছে। আমি নিজেও বুঝতে পারিনি বক্সটা এত সুন্দর হবে। আর এই ফুলগুলো আমার নিজের হাতের তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব পরিবারের সাথেই থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।